নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাঙাশ মাছের একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব পাঙাশ মাছের ঝাল। আজকের রেসিপি পাঙাশ মাছের ঝাল। পাঙাশ মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের পাঙাশ মাছ থেকে 10 পিস পাঙাশ মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলা ও লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাঙাশ মাছ তৈলাক্ত মাছ, রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে আমি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 15-20 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আমি মনে করি পাঙাশ মাছ তৈলাক্ত মাছ। পাঙাশ মাছ রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আলু ধুয়ে নেব। 4-5 মিনিট আলু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব একটা রসুন। আপনারা চাইলে থেতো করেও অ্যাড করতে পারেন, বেটেও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব 4-5টা টমেটো, 4টে পেঁয়াজ। আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল। যেই থালায় করে আমি মাছ ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম মশলা কষাবার সুবিধার জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট মশলার সাথে আলু 5-6 মিনিট মশলার সাথে আলু
নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো ছোটো 1 চামচ গরম মশলা পাউডার। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে পাঙাশ মাছের ঝাল রেডি। প্রায় 15-20 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।